আর্থিক যে অধিকারটা আছে, আর্থিকভাবে যে সম্মান দেওয়ার কথা, এখনো তারা কেন বাস্তবায়ন করতে পারে নাই? আমার প্রশ্নের জায়গা, আমাদের ভেরিফিকেশন যদি সিভিল সার্জন করে, আমাদের ভেরিফিকেশন যদি ডিসি অফিস থেকে করে, আমাদের আর্থিক যে সহায়তা এখনো কেন 22,000 আহত ভাইরা পায় নাই? লাখ লাখ টাকা ঋণ করে বসে আছে আমাদের আহত ভাইরা, সুচিকিৎসা বলছে কিন্তু হচ্ছে না। অবহেলার কারণে অনেক ভাই ভালো করতে পারতো এমন চোখ হারিয়েছে, হাত রাখতে পারতো এমন হাত কেটে ফেলেছে, পা রাখতে পারতো এমন পা কেটে ফেলেছে। সুচিকিৎসা বলা হচ্ছে কিন্তু আমাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, নাফার চিকিৎসা আমরা মানি না, মানবো না। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে আমাদেরই আহত এক ভাই মাসুদ ভাই। যুদ্ধ ফেরত, যুদ্ধের পরিচয় হয় দুইটা, একটা হলো শহীদ আর একটা হলো আহত গাজী। আমাদের দুই পরিচয় বাদ দিয়ে আমাকে 5টা পরিচয় দিয়ে বিভাজন করা হয়েছে। এই বৈষম্য আমরা মানি না। আমাদের পরিচয় হবে শহীদ অথবা আহত গাজী, এর বাইরে আর কোনো পরিচয় আমরা রাষ্ট্রে বাঁচতে চাই না। এই সরকার বসেছে আমাদের রক্তের উপরে, সরকার নিজের চেয়ারের উপরে যে বসছে, চেয়ারের যে ভিত, সে ভিত হলো আমাদের রক্ত। সরকার আমাদের রক্ত দেখতে পায় না, কারণ সরকারের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে। সরকার আমাদেরকে নিয়ে গড়িবসি করে, অথচ সরকার আমাদের রক্তের বিনিময়ে সে মস্তদে বসেছে। যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সমালোচনা ভাই করে গেলেন, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে আমাদের জন্যই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মানুষ আর্থিক সহায়তা করেছে আহতদের দেওয়ার জন্য, শহীদ পরিবারকে দেওয়ার জন্য। তারা কেন গড়িবসি করে? তারা আমাদের টাকা কাচ্চি খায় বসে বসে, নিজেদের ইচ্ছা মতো বেতন নেয়, এসির নিচে থাকে তারা। আমরা এই বৈষম্য, এই হয়রানি থেকে মুক্তি চাই। আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কেন রাস্তায়, এই প্রশ্ন আমাদেরকে না করে ইউনূস সাহেবকে করেন। আমরা আপনাকে বসাইছি, আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের অধিকার আপনি দেওয়ার কথা, আমাদেরকে রাস্তায় আনতে বাধ্য কেন করলেন? কেন আজকে আমাদের সেবা করে না পৌঁছায়া রাজপথে সেবার জন্য দাঁড়াতে হলো? এই দায় কি রাষ্ট্রের নয়? রাষ্ট্রকে এ দায় থেকে মুক্তি পেতে পারে, অথচ রাষ্ট্র বলে সমাধান হবে ধৈর্য ধরো। আর কত ধৈর্য? কত? আরো 1 বছর নাকি হাসিনার মতো 41 সাল? হাসিনাকে সরাইছি আমরা 1 মাসে, আমাদের সমাধান হওয়ার কথা ছিল 15 দিনে, অথচ সে সমাধান আজকে 7 মাসে হয় নাই। কি মনে করছেন আমরা মরতে একবার গেছে, প্রয়োজন আবার মরবো? জীবনে এক মেয়ে নাই। আমরা এখানে দাঁড়াইছি মনে হচ্ছে খুব অল্প কয়েকজন। আমার যে ভাই প্রত্যন্ত অঞ্চল থেকে, পেরি পেরি থেকে ঢাকায় এসে আন্দোলন করেছে, যে ভাই বঙ্গুত্ব বরণ করেছে, সে ভাই আবার ঢাকায় আসতে পারে না। সে ভাই হিসেবে সরকারের দায়িত্ব ছিল তার ঘরে পৌঁছে দেওয়া। আমরা শুধু এখানে আমাদের জন্য দাঁড়াই নাই, আমরা 22,000 ভাইয়ের জন্য দাঁড়াইছি। আমার যে ভাই পেরি পেরি থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে আসতে পারে নাই, আমি আমার ভাইয়ের বদলে দাঁড়াইছি। আমি আমার অধিকার বুঝে নেওয়ার সাথে সাথে